সাজিদ, এই সাজিদ, শুনতে পাস আমার কথা? সেই সকাল থেকে দেখছি জানলার ধারে হেলান দিয়ে বাইরে তাকিয়ে আছিস। কি হয়েছে তোর? কারোর সাথে ঝগড়া করেছিস নাকি? ঝগড়া করবোটা কার সাথে? কেউ তো নেই। রফিক, সুমন কেউ তো এই কাদা বাড়ি ভেঙে আসতে পারলো না। আমার একা একা একদম ভালো লাগছে না। এই বৃষ্টিটা একটা পচা। ছি বাবা, ওভাবে বলতে নেই। বৃষ্টি তো আল্লাহর রহমত। এই বৃষ্টি না হলে আমাদের জমির ধান সবচেয়ে মরে যেত। তখন আমরা সারা বছর খেতাম কি বলতো? কিন্তু আমার তো দম বন্ধ হয়ে আসছে ঘরে বসে। আজ আমাদের নতুন অঙ্ক স্যার আসার কথা ছিল। স্যারের ভয়ে সবাই পড়া করে এসেছিলাম। আজকে বৃষ্টিটা নামতে হলো। আর বিকেলে আমাদের ফুটবল ম্যাচ ছিল পাশের গ্রামের ছেলেদের সাথে। সব শেষ হয়ে গেল। আরে বাবা, মন খারাপ করিস না। ম্যাচ তো পরেও খেলতে পারবি। কিন্তু এই যে দেখ, প্রকৃতিটা কেমন সেজেছে। উঠানের পেয়ারা গাছটা কেমন সবুজ হয়ে গেছে দেখেছিস? এমন দিনে তো ঘরে বসে সবার সাথে গল্প করার দিন। কার সাথে গল্প করব? তুমি তো রান্না করে ব্যস্ত থাকো। আর আব্বু, সে তো সেই কখন বেরিয়ে গেল। এখনো ফেরার নাম নেই। এত বৃষ্টির মধ্যে আব্বুর বাইরে কি এমন কাজ পড়লো? আমার খুব চিন্তা হচ্ছে। তোর আব্বু তো আর তোর মতো খেলতে যায়নি। ঘরে চাল ডাল প্রায় শেষ। এই বাদলায় যদি কয়েকদিন টানা বের হওয়া না চায়, তখন তো উপোস থাকতে হবে। তাই বাজারের দিকে গেল। বললো তাড়াতাড়ি ফিরবে। তোর চিন্তা করতে হবে না। কিন্তু রাস্তা তো খুব পিচ্ছিল। আব্বুর আসতে কষ্ট হবে না? তোর আব্বু বাচ্চা ছেলে নাকি? ঠিক চলে আসবে। তুই দেখিস, তোর জন্য নিশ্চয়ই দারুণ কিছু একটা নিয়ে আসবে। তখন দেখবি তোর সব মন খারাপ এক হয়ে উড়ে গেছে। কি আনবে? জিলাপি? আমার গরম গরম জিলাপি খেতে খুব ইচ্ছে করছে। হতেও পারে। এখন আমার সাথে রান্নাঘরে চল। আটা মাখতে সাহায্য করবি। তোর আব্বু ফিরলে গরম গরম রুটি আর আলু ভাজি করে দেবো। আমার রুটি খেতে ইচ্ছে করছে না। আমার আজ খুব ভালো কিছু খেতে ইচ্ছে করছে। আচ্ছা আচ্ছা, আগে তোর আব্বু তো ফিরুক, তারপর দেখা যাবে কি খাওয়া যায়। আমার মন বলছে আজ তোর আব্বু এমন কিছু আনবে যা দেখে তোর চোখ ছানা পড়া হয়ে যাবে। সত্যি আম্মু? তুমি কিভাবে জানো? আমি তোর মা না? মায়ের মন কি আর এমনি এমনি সব বুঝতে পারে? এখন চল, ভেতরে চল। ইয়া আল্লাহ, রক্ষা করো। কি যে অবস্থা হয়েছে বাজারটার। একবার পা ফসকালে সোজা গিয়ে পড়তে হবে নর্দমায়। শিরিন নিশ্চয় এতক্ষণে চিন্তা করা শুরু করেছে। আর সাজিদটাও। ছেলেটা সকাল থেকে আমার জন্য অপেক্ষা করছে। ওর জন্য ভালো কিছু একটা নিয়ে যেতেই হবে। বৃষ্টির দিনে ছেলের মুখটা হাসি হাসি দেখলেই আমার সব কষ্ট সার্থক মনে হয়। আরে ও রাশেদ, আর একটু জোর বাগা। এক চাকা তো উঠে গেছে, আরেক চাকা বাকি। ওই কদির, তোর তো আজকে কপালটাই খারাপ। এই কাদার মধ্যে ভ্যান নামিয়েছিস কোন আক্কেলে? আর বলিয়েন না চাচা, সদরের দোকানদার মাল পাঠিয়েছে। না নিয়ে উপায় আছে, পেটের দায়ে নামিয়েছি। এখন তো দেখি জান নিয়ে টানাটানি। কি হয়েছে কাদের ভাই? ভ্যান আটকে গেছে নাকি? দেখি দেখি। আরে তারেক ভাই, আপনি এই কাদার মধ্যে কোথায় যান? আর বলবেন না, বাড়ি সদাইপাতি শেষ, তাই বাজারে যাচ্ছিলাম। দাঁড়ান, আমি একটু হাত লাগাই। সবাই মিলে ধরলে ঠিক উঠে যাবে। সবাই একসাথে ধাক্কা লাগাবো। আমি 1 2 3 বলার সাথে সাথে ঠেলবেন। 1 2 3, হেইয়ো। হ্যাঁ হ্যাঁ, বাঁচালেন তারেক ভাই। আপনি না থাকলে আজকে আমার খবর ছিল। চলেন বাজারের ভেতরে হারুন চায়ের দোকানে চলেন। 1 কাপ গরু দুধের চা খাওয়াই। আপনাকে আজ চা না খাওয়ালে আমি শান্তি পাবো না। না ভাই, আজ আর না। এমনিতে অনেক দেরি হয়ে গেছে। বাড়ির জন্য সদাইপতি করতে হবে। ছেলেটা আমার জন্য পথ চেয়ে বসে আছে। পরে একদিন হবে। আপনি সাবধানে যাবেন। আপনার মতো মানুষ হয় না ভাই। আল্লাহ আপনার ভালো করুক। এদিকে আসেন, একেবারে টাটকা পটল, ঝিঙ্গে। দেখালন পয়সালন, 10 টাকায় 1 পোয়া। বেজাল পাইলে পয়সা ফেরত। লাল শাক, পালং শাক, মাটির দরের মাল লইয়া যান ভাই।
বৃষ্টির দিনে শাক ভাজা খাইলে শরীর গরম থাকবো। কি খবর মোতালেব ভাই, বাজারের কি অবস্থা? আর বললেন না ভাই, যে কাদার পানি, মনে হচ্ছে বাজার করতে আসি নাই, নৌকা বাইজে আসছি। মাছের দিকে তো যাওয়াই যাচ্ছে না। কি ব্যাপার মতিন ভাই, আজ বাজারে বড় মাছ নেই নাকি? রুই কাতলা কিছু চোখে পড়ছে না যে। আর বললেন না তারেক ভাই, এই দুর্যোগের মধ্যে কোনো জেলে নদীতে জাল ফেলতে নামতে চায় না। যে কটা জেলে নৌকা নামছিল তারা যা পাইছে তাই নিয়ে বসেছি। বড় মাছ আজকে পাবেন না, কপাল ভালো থাকলে কেউ যদি একটা দুটো পায়। আদম চাচা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই বৃষ্টির মধ্যে একা একা বসে আছেন যে? ওয়ালাইকুম আসসালাম। আরে তারেক যে, আমি তো ভালোই আছি রে বাবা। এই তো আল্লাহর রহমতে আজ ভোর রাতে জল ফেলে একটা জিনিসই পেয়েছি, একেবারে মাছ পদ্মার ইলিশ। দেখছিস না গায়ের রংটাই কেমন রূপার মতো। মাশা আল্লাহ, কি সুন্দর মাছ চাচা। কতদিন পরে এমন ইলিশ দেখলাম। ওজন কত হবে? 2 কেজির 1 ছটাকও কম হবে না রে বাবা। একটাই পেয়েছি, তাই আর অন্য কোথাও না বসে এখানে এসে বসেছি। যে নিবে তার কপাল খুলে যাবে। ছেলে মেয়ে নিয়ে আজ তার বাড়িতে ঈদ লেগে যাবে। এই আদম শেখ, সকাল সকাল এমন রাজাকে নিয়ে বসেছ যে? আমাকে তো একটা খবরও দিলে না। কত দাম চাও এই মাছের? ব্যাপারী সাহেব, আপনাকে তো কতবার বলেছি আমি আপনার কাছে মাছ বেচবো না। আপনি আমার থেকে কম দামে মাছ কিনে শহরে নিয়ে ডাবল দামে বিক্রি করেন। মাঝখান থেকে আমরা জেলেরা ন্যায্য দামটাই পাই না। আমি তারেককে মাছটা দেবো। হ্যাঁ, আরে রাখো তোমার তারেক। ওকে এই মাছ কেনার মরদ রাখে? ওর সারাদিনে যে রোজগার তা দিয়ে এই মাছের লেজটাও কিনতে পারবে না। আমি নগদ টাকা দেব, 1,500 টাকা দেব, সাফ কথা। চাচা, আমার কাছে অত নগদ টাকা নেই সত্যি কথা, কিন্তু আমি আপনাকে 1200 টাকা পর্যন্ত দিতে পারবো। ছেলেটা বৃষ্টির দিনে ভালো কিছু খেতে চেয়েছে। ওর মুখটার দিকে তাকিয়ে। 1200 টাকা? এই মাছের দাম 1200 টাকা? আরে এটা কি পুঁটি মাছ নাকি? আদম শেখ, তুমি আমার কথা শোনো। এই নাও, আমি তোমাকে 1700 টাকা দিলাম। এর উপরে আর একটা পয়সাও দেব না। দাও, মাছটা আমার সহকারীর হাতে দিয়ে দাও। না ব্যাপারী সাহেব, আমি টাকার জন্য মাছ ধরি না। আমি মাছ ধরি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। তারেক তার ছেলের জন্য মাছটা নিতে চায়। ওর চোখের দিকে তাকান, এই মাছটা ওরই দরকার। আপনার তো টাকার অভাব নেই। চাচা, কিন্তু আমি তো। তোকে কিছু বলতে হবে না, তুই আমাকে 1100 টাকায় দিস বাবা। তোর কাছে আমি বেশি লাভ করব না। যা, ছেলেটাকে নিয়ে খুশি মতো খা। চাচা, আপনার এই ঋণ আমি কোনোদিনও ভুলবো না। আল্লাহ আপনার ভালো করুক। ঠিক আছে, অপমানটা আমি মনে রাখলাম আদম শেখ। এই বাজারে তোমাকেও ব্যবসা করতে হবে, দেখে নিব আমি। চল রে। সত্যি লোকটার মনটা কত বড়। হারুন ব্যাপারের মতো লোভী লোকের মুখের উপর 1700 টাকা ফিরিয়ে দিয়ে তোমাকে 1100 টাকায় মাছটা দিয়ে দিল। হ্যাঁ, আদম চাচা মানুষটাই এমন, সবসময় সৎ পথে চলেন। তাই তো আল্লাহ ওনাকে এত ভালো জিনিস দেন, আর ওনার মনে কোনো লোভ নেই। আপু, তুমি তো তাহলে আজ সিনেমার হিরোর মতো কাজ করেছো। ভিলেন হারুন ব্যাপারীর কাছ থেকে মাছটা ছিনিয়ে আনলে। অনেকটা সেরকমই। এখন দেখ, তোর মা আর আমি মিলে কেমন করে এই মাছ রান্না করি। তুই কিন্তু আমাদের দুজনকেই সাহায্য করবি। আমি কি সাহায্য করব? আমি তো রান্না করতে পারি না। তুই আমাদের এটা ওটা এগিয়ে দিবি, আর সবচেয়ে বড় কথা তুই আমাদের সাথে গল্প করবি। তাহলে আমাদের কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। নে, ওই তাক থেকে মশলার কোটাগুলো আমার কাছে এগিয়ে দে তো। একদিকে শিরিন হাঁড়িতে তেল, পেঁয়াজ আর গরম মশলা দিয়ে খিচুড়ি কষাতে শুরু করে। অন্যদিকে তারেক কড়াইয়ে সরিষার তেল গরম করে তাতে মাছের টুকরোগুলো ছাড়তে থাকে। সবাই চলে এসো। বিচারক মশাই, আপনারা আসন গ্রহণ করুন। প্রতিযোগিতা এবার শুরু হবে।
অসাধারণ। আম্মু, তোমার খিচুড়িটা পৃথিবীর সেরা খিচুড়ি হয়েছে। নানা নানির রেসিপি আর দাদির মশলা একসাথে মিলে জাদু করে দিয়েছে। আমি তোমাকে 10-এ 10 দিলাম। এবার আমার মাছ ভাজাটা খেয়ে দেখ, তারপর রায় দিবি। দেখ কেমন মচমচে হয়েছে। আপু, তোমার মাছ ভাজা খুব ভালো হয়েছে, একদম মচমচে। কিন্তু আজকের বিজয়ী হলো আম্মু। আম্মুর খিচুড়ি সেরা। আমি তোমাকে 10-এ 9 দিলাম। ঠিক আছে, আমি আমার হার মেনে নিলাম। তোমার মায়ের হাতের রান্নার কাছে তো হারতেই হবে। উনি তো হলেন গিয়ে আসল জাদুঘর। কিসের শব্দ হলো? ভয় পাস না বাবা, বাজ পড়েছে, কিছু হয়নি। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই, তুই খেতে থাক। আপু, আমাদের ঘরটা তো শক্ত, তাই কিচ্ছু হবে না। কিন্তু আফজাল দাদার ঘরটা তো মাটির। দাদারকে খুব ভয় করছে না? আর দাদার ঘরের চালে তো অনেক ফুটো। এত বৃষ্টিতে তো দাদার ঘরে পানি পড়ছে। হুম, তা তো পড়ারই কথা। তাহলে তো দাদার মাটির চুলাটাও ভিজে গেছে। দাদা আজ রান্না করবেন কিভাবে? আব্বু, আমার কেন জানি মনে হচ্ছে দাদা হয়তো সকাল থেকে কিছুই খাননি। ওনার তো কেউ নেই যে রান্না করে দেবে বা খাবার কিনে আনবে। এই কথাটা তো আমাদের একবারও মনে হয়নি। আমরা নিজেদের আনন্দ নিয়ে এত ব্যস্ত ছিলাম যে পাশের বাড়ির মানুষের কথাটা ভুলেই গেছি। আপু, আমার আর খেতে ইচ্ছে করছে না। আফজাল দাদা যদি না খেয়ে থাকেন, তাহলে আমি এই ভালো খাবারটা কিভাবে খাবো? এটা তো ঠিক না। আবার শোনো বাবাটা, তুই আজ আমাদের যা শেখালি তা আমরা কোনোদিনও বলবো না। শিরিন, আর এক মুহূর্ত দেরি নয়। আমি এক্ষুনি চাচার জন্য খাবার গুছিয়ে দিচ্ছি, সবচেয়ে ভালো টুকরোগুলোই দেব। আল্লাহ, আর কত কষ্ট দেবে। কাল রাত থেকে পেটে একটা দানা পড়েনি। জ্বরে শরীরটা আর চলে না। এই ভাঙা ঘরে একলা একলা মরে গেলেও কেউ খবর পাবে না। এ এই বাদলার মধ্যে আবার কি আসলো? চোর ডাকাত না তো? আফজাল চাচা, ও চাচা, ঘরে আছেন? আমি তারেক। আরে, তুই তুই এই বৃষ্টির মধ্যে? চাচা, এ কি অবস্থা আপনার? আপনি তো জোরে কাঁপছেন। দাদা, এই নিন। আম্মু আপনার জন্য গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা পাঠিয়েছে। আপনি তাড়াতাড়ি খেয়ে নিন। খিচুড়ি, ইলিশ মাছ আমার জন্য? আমি তো ভাবছিলাম দুনিয়াতে আমার কথা ভাবার আর কেউ নেই। নিন চাচা, সাজিদ দিয়ে আপনার কথা মনে করিয়ে দিল। আল্লাহ, তুমি আমার ডাক শুনেছো? আমি তো ভাবছিলাম আজ বুঝি ক্ষুধায় আর শীতে মরে যাব। দাদু ভাই, আল্লাহ তোমাকে অনেক বড় করুক। যে মানুষের দুঃখ বোঝে, আল্লাহ তাকে কোনোদিনও ছোট রাখেন না। চাচা, আপনি শান্ত হন, আগে খেয়ে নিন। আমরা এখন আসি। কাল সকালে আমি গ্রামের কয়েকজনকে নিয়ে এসে আপনার ঘরের চালটা ঠিক করার ব্যবস্থা করব। মনটা এবার শান্ত লাগছে, তাই না? মনে হচ্ছে যেন বুকের ওপর থেকে একটা বিশাল পাথর নেমে গেল। হ্যাঁ, সাজিদ আজ আমাদের যে শিক্ষাটা দিল তা আমরা সারা জীবনও ভুলবো না। আপু, আমি এখন খাবো। এখন আমার খুব খিদে পেয়েছে। কিরে, কি হলো? ওভাবে তাকিয়ে আছিস কেন? আম্মু, কি আশ্চর্য! এখন তো খিচুড়িটা আগের চেয়ে 100 গুণ বেশি মজা লাগছে। মনে হচ্ছে যেন এর মধ্যে কেউ অমৃত মিশিয়ে দিয়েছে। দেবেই তো, কারণ এই খিচুড়ির সাথে এখন আর শুধু মশলা মেশানো নেই বাবা। তাহলে আর কি মেশানো আছে বাবা? এর সাথে মেশানো আছে একজন ক্ষুধার্ত মানুষের প্রাণ ভরা দোয়া আর আমাদের মনের শান্তি। আর এই দুটো জিনিস যখন কোনো খাবারে মিশে যায়, তখন সেই সাধারণ খাবারটাই পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবারে পরিণত হয়। তারেক ভাই, আপনার দেওয়া খবর পাওয়া মাত্র চলে আসছি।
এই বুড়ো মানুষটার জন্য সবার কিছু একটা করা উচিত। হ্যাঁ, ঠিক বলেছো। আমরা তো কেউ খবরই রাখি না। সাজিদ বাবাকে ছোট ছোট কাজে সাহায্য করছিল। আফজাল চাচা ঘরের বারান্দায় একটা মোড়ায় বসে ছলছল চোখে সব দেখছিল। মারে, তোমরা আমার জন্য যা করলে আমার নিজের ছেলেও হয়তো তা করতো না। আল্লাহ তোমাদের কোনোদিনও কষ্ট দেবেন না। চাচা, আপনি আমাদের মুরব্বী, আপনার খেয়াল রাখা তো আমাদেরই দায়িত্ব।